এবার কি ফুল বদলাতে চলেছেন দাবাং দিলীপ? জল্পনা উস্কে দিল সমাজ মাধ্যমে ভাইরাল একটি পোস্ট। সেখানে লেখা 21শে জুলাইয়ের মঞ্চে একসঙ্গে দেখা যেতে পারে দিলীপ ঘোষ ও তার অনুগামী দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে। পোস্টে নিজেদের তৃণমূল কর্মী দাবি করে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়েছে দুজনের কেউই যেন তৃণমূলে যোগ দিতে না পারে, তাহলে দলীয় কর্মীদের মনোবল ভেঙে যাবে। আর এই পোস্টকে ঘিরে তোলপাড় দুর্গাপুর। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি সিএন, তবে বিতর্ক উড়িয়ে আমৃত্যু পদ্ম শিবিরে থাকার অঙ্গীকার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের। পাশাপাশি কটাক্ষ ছুড়ে দিয়ে তিনি বলেন, তৃণমূলের অনেকেই নাকি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। যারা পোস্ট করছে দেখবেন তারা আগামী বিজেপিতে আসবে। লক্ষণ ঘড়ুই দিলীপ ঘোষ জীবনে ভাবতে পারে না কথা, যাওয়া তো বহু দূরের কথা, ভাবাটাই মনে হচ্ছে আমাদের পাপ, আর ভাববো না সারা জীবন। এখানে জন্ম হয়েছে, এখানে মৃত্যু হবে। যারা বলছেন তারা অসহায় বোধ করছেন, তারা বুঝতে পেরেছেন যে খবরে আসতে হবে, যোগাযোগ করতে হবে, বললে পরে হয়তো কন্ট্যাক্ট করতে পারে কেউ। তারা তো রেডি আছে বিজেপি আসার জন্যে। না, লক্ষণ ঘড়ুই দিলীপ ঘোষ জীবনেও পার্টি ছাড়বে না, আর এখানে জন্ম নিয়েছি, এখানে মৃত্যু হবে। পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের। গেরুয়া শিবিরের অনেক নেতারা যোগাযোগ রাখছেন, কারণ 2026-এ বাংলায় পদ্ম ফোঁটা নিয়ে যেমন সংশয় রয়েছে, তেমনি লক্ষণ ঘড়ুই নিজের আসন ধরে রাখতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এটা সত্য কথা যে তৃণমূলের সঙ্গে অনেক বিজেপির লোক যোগাযোগ রেখেছে। এবার কে রেখেছেন আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ তৃণমূল তো ছোট একটুকু জায়গা নয়। লক্ষণ ঘড়ুই একটা বিধানসভার এমএলএ, ওর নিয়ে আমি আর কি বলতে পারি কি। এবং লক্ষণবাবু কি বলছেন আমার শোনাও হয় না, আমি জানিও না, কিন্তু উনি নিজে খুব আশঙ্কার মধ্যে আছেন। এই আসনে তিনি আরেকবার বিধায়ক হবেন কি করে। উনি শুধু না, এই আসনে আর বিজেপির কোনো লোক জিতবে না, তার জন্য এই শঙ্কা সকলের মধ্যেই থাকতে পারে। ঠিক কি হতে চলেছে 21শে জুলাই? বদলাবে কি রাজনৈতিক সমীকরণ? ফের কোনো চমক? জোর চর্চা বঙ্গ রাজনীতিতে। এই বিষয়ে কিন্তু জোর বিতর্ক এখন নেট দুনিয়ায়, এবং সেই নেট দুনিয়ায় এই পোস্টকে ঘিরে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে দুর্গাপুরে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।